মালাই পনির বানাচ্ছি আজকে। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্নাটা। এখানে বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণে এর বানানো যায়। আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়ে বাটিতে তুলে নিয়েছি। এবারে আমি এখানে মশলা করার জন্য 4টা এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর এক টুকরো আদা, 2টো টমেটো, কাঁচা লঙ্কা 4টে, কাজু বাদাম সব নিয়ে নিয়েছি। এবারে একে করে টমেটোগুলো কেটে নিচ্ছি। এইটুকুই মশলা লাগবে। দিয়ে এটা আমি ছোট জারটা নিয়েছি, দিয়ে ওটা বেটে নিব, পেস্ট বানিয়ে নিব। পেস্ট বানিয়ে নিয়েছি। চলুন এবারে রান্না শুরু করি। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি। এতে আমি সাদা তেল 1 চামচ মতন দিচ্ছি লবণ একটু 1 চামচ মতন, দিয়ে পনিরটাকে একটু হালকা করে ভেজে নিব। পনিরটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1/2 চামচ মতন হলুদ, দিয়ে এখানে ভালো করে একটু ভেজে নিচ্ছি। কড়াটা বেশি গরম হয়ে গেছে, তার জন্যই এরকম হচ্ছে। অল্প করে ভেজে নিতে হবে। তুলে নিয়েছি পনিরটা। একটা বাটিতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে এটাকে মিশিয়ে নিব। এবারে কড়াইতে আমি 2 চামচ দিচ্ছি ঘি, আর 1/2 চামচ মতন আমি দিব গোটা জিরে। তারপরে ওই যে গুঁড়ো মশলাগুলো মিশিয়েছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে ওটাকে একটু ভালো করে মিশিয়ে নিব, যাতে না পুড়ে যায়, ওটা খেয়াল করতে হবে। তারপরে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব, যাতে নিচে না লেগে যায়। এটা খুব অল্প আঁচেই এটাকে করতে হবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবারে আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিব। আমি এখানে 2 দিনের মালাই আমি রেখেছি, ঘরের মালাই, ফ্রেশ ক্রিমও আপনারা চাইলে দিতে পারেন। এবারে আমি 1 চামচ লবণ দিচ্ছি আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি ওটাকে মালাইটাকে পেস্ট করে নিয়েছি। পেস্টটা দিয়ে এটা দিয়ে দিচ্ছি। ঘরের মালাইটা হলে বেশি ভালো হয়। এটাকে ভালো করে মিশিয়ে নিব। এটা যে তেমন বেশি ঘি দেওয়া হয়নি, আমি এখানে কসুরি মেথি দিচ্ছি, হাতে একটু করে নিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপরে ফুটে উঠলে পনিরটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটাকে মিশিয়ে একটু ঘন করে নিব। এবারে হালকা একটু 1/2 বাটি মতন জল দিয়ে দিলাম। রেডি হয়ে গেল। পেঁয়াজ রসুনের ছাড়া রান্না করা খুবই টেনশান লাগে। এটা আপনারা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো একটা রেসিপি, আর এত সুন্দর টেস্ট, রুটি পরোটার সঙ্গে এত ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে।